আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন, ভালো থাকেন। তো মনে করেন যে যেটা কইতে চাইছিলাম যে এখন মনে করেন যে বাংলাদেশে তো সমন্বয়করা দল বানাইছি। তো মনে করেন যে দল বানাইছে, শুভেচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। তারা দল বানাইছে, এমনি যদি মানুষে চায় থাকবো। তো মনে করেন যে কথা হইলো যে মনে করেন এখন তারা দল বানাইছে, দলের করব। তো দলের করব, দল বানাইলো যে তারা যে অনুষ্ঠানটা করলো কমসে কম তাদের মনে করেন যে 4 থেকে 5 কোটি টাকা লাগবে। আচ্ছা, টাকাটা পাইলো কই? এইটা আমার আপনার দেশের জনগণের কাছে আমার আবদার যে এইটা আমার একটু জানার ইচ্ছে। তো এই বিএনপি যে এত বড় একটা দল, ওখান তোমার এত বড় একটা এত টেয়াদা মিটিং করতে পারে না, তাকে তো দল টেয়া নেবে, কিন্তু তাকে সমন্বয় আগে গেলে রিক্সা চালাই না টেয়া ছিল। এখন এই দল বানাই দিয়ে এই যে দল ঘোষণা করতে গেলে এত টেয়া পাইলো কই? হ্যাঁ, এটা আমার জানা শোনার দরকার, কারণ আমি দেশের বাংলাদেশের নাগরিক। আমি বিদেশও থাকি, আমি বিদেশে প্রবাসে টাকা কামাই, এই টাকা পাঠাইয়া এই টাকা দিয়ে হেরা কোনো গঞ্জে উপদেষ্টা রয়েছে, হ্যাঁ বেতন দিই। তাহলে আমার জানার অধিকার, এই জন্য আমি জানতে চাইলাম। সবাই লাইক করিয়া শেয়ার করিয়া এই জিনিসটা আমার মানুষের কাছে পৌঁছাই দিবেন। আরেক কথা হইলো যে মনে করেন যে তারা মনে করেন দল বানাইছে, ভালো কথা। তবে তারা দল বানাইছে মনে করেন যে না হইলে 250,000 লোক হয়েছে। এই 50,000 লোক দিয়ে মনে করেন একটা দলের চলে। আর বিএনপিতে যদি মনে করেন যে সাধারণ একটা মিটিং করে, ও 2-1 লাখ লোক হইল। তো মনে করেন যে এটা হইলো আমার কথা। আরেক কথা হইলো যে তারা মনে করেন যে যেরকম মনে করেন যে মানুষের খুব মানুষ মানুষের মূল্য দেয় না, মানুষের তুচ্ছ করে, বিএনপির বড় বড় নেতাকেও ক্রিটিসাইজ করে, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। কারণ আমি মনে করেন যে বিএনপি করি কি আওয়ামী লীগ করি, জেডি করি, মনে করেন যে যেই কোনো দল করি, তো মনে করেন যে বিএনপি মনে করেন যে এত বছর মনে করেন যে এই যে কষ্ট ভোগ করলো, হ্যাঁ, বিএনপিরে কোনো মূল্যায়ন দেয় না। বিএনপির নেতা বেতাকে বড় বড় নেতাকে ক্রিটিসাইজ করে, হ্যাঁ, যে কই আসলে। তাহলে মনে করেন যে এখন বিএনপিরা যদি ওই মুহূর্তে মাঠে না খারাইতো, তাহলে আওয়ামী লীগের মতো মানুষের জীবনে হেরা এই 50,000 আর 1 লাখ 2 লাখ 5 লাখ লোকে আওয়ামী লীগের কিছু করে লাইতো, তাহলে এইটা আপনাকে বিশ্বাস হয়? তো এই বিএনপিরে কিছু খারাপ লোক আছে বিএনপির মধ্যে, এখন একটু উৎপাত করতে আছে। তাহলে মনে করেন যে এত বড় একটা দল টুকটাক ভুলচুকি তো হইতেই পারে। তারপরে মনে করেন যে এখন মনে করেন যে তারিখ যে বক্তব্য দেয়, তাহলে মনে করেন যে সাবধান হইতে, সতর্ক হইতে, তাহলে এই নেতাকর্মীর একটু সতর্ক হয় না, তাহলে ভালো কথা। তাহলে মনে করেন যে বিএনপিরও তো মনে করেন এই চিন্তা ভাবনা করে, আর বিএনপিরে হ্যাঁ তুচ্ছ করে। আর মনে করেন যে এখন জামাত ইসলামের টুকটাক দেখি যে জামাত ইসলামের ছাড় দেয়, হ্যাঁ। তো ছাড় দেয়, ভালো কথা। জামাত ইসলামের নেতারা প্রথম সারিতে আন্দোলন আসছিল, এটা টুকটাক শুনি, আমি দেখি না, হ্যাঁ শুনি। তাহলে মনে করেন যে জামাত ইসলামের ছাড় দেয়। এখন মনে করেন যে এখন বাংলাদেশের যত কলেজ আছে সব জামাতের লোক বই রয়েছে, বিএনপির কয়টা লোক বইছে? হ্যাঁ, এটি যে পদত্যাগ করায় যে চ্যান্সেলারে একটা বহাইছে, বিএনপির কয়টা লোক বহাইছে? আমি বিএনপির বড় বড় নেতাও কাছে এটা আমার আবদার, আপনাকে কোন জায়গায় কোন সুযোগ সুবিধাটা দিছে, এই সুযোগ সুবিধাটা আপনাকে কি দিছে এবং আপনাকে কি কতটুকু মূল্যায়ন করছে, এটুকু আপনারা একটু মূল্যায়ন করেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কারণ আপনারা যত কষ্ট করলেন, আপনারা কি ফলটা পাইলেন? আপনার কথা কীটা শুনলো? তারা যে এই যে বাণিজ্য করতেছে, তা আপনারা যদি কিছু না করেন, তাহলে তো মনে করেন কদিন বাদে আপনি তো আপনাকে মাথা উঠতে বই রয়েছি, এখন মনে করেন আরও মনে করেন আপনাকে মারবো। তো আপনারা সতর্ক থাকেন, ভালো থাকেন, মানুষের জানার তৌফিক করে দিয়ে, মানুষের রুনার তৌফিক দিয়ে। এবং বিএনপির কাছে আমার আবদার, দেশটা যেভাবে ভালো চলে, সুস্থ চলে, এটা যে বিএনপি করে, এটি আমার আবদার, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকেন, শেয়ার করেন, লাইক করে। আল্লাহ হাফেজ।